আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুন নুসাল্লি তালা রসুলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। সেটা হলো যে মসজিদে যাওয়ার ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মসজিদে ইবাদত বন্দেগীর জন্য আমাদের সবসময় গমন করতে বলেছেন। তো আমরা অনেকে সালাত আদায় করি, কিন্তু মসজিদে না যেয়ে বাড়িতে আদায় করি। কিন্তু মসজিদে যাওয়ার যে কি সওয়াব, মসজিদে গেলে যে আমাদের কি উপকার, সেটা যদি আমরা জানতাম তাহলে হয়তো বা আমরা আর বাড়িতে সালাত আদায় করতাম না। তো চলুন এ ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কিছু হাদিস শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে গমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে বেশি বেশি যদি আমরা মসজিদে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি আমাদের জন্য আপ্যায়নের বা আতিথেয়তার ব্যবস্থা করে রাখেন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রতি পদক্ষেপে একটি করে গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ, এবং প্রতি পদক্ষেপেই একটি করে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। তাহলে দেখুন যে কেউ যদি ইচ্ছা পোষণ করে এবং সে যদি অগ্রসর হয় যে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে যাব এবং সেখানে আমার ফরজ সালাত আদায় করার উদ্দেশ্য আছে, তাহলে সে যত দূর যত কদম হাঁটবে মসজিদে পৌঁছানো পর্যন্ত তার প্রত্যেক কদমে তার একটা করে গুনাহ মাফ হবে এবং একটা করে তার মর্যাদা, তার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে মসজিদে গেলে আমাদের কত সওয়াব। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এক আনসারী ছিল, সে মসজিদ মসজিদ থেকে তার চাইতে দূরে কোনো ব্যক্তি থাকতো আমার জানা নেই। তো তবুও যেহেতু এই আনসারী অনেক দূরে থাকতো, তো তিনি বলছেন যে এই আনসারী তিনি এই পাঁচ ওয়াক্ত সালাতে আদায় করতে সে কোনো ত্রুটি করতো না। তো তিনি বললেন, একদা আমি বললাম যে যদি একটা গাধা খরিদ করতে তাহলে রাতের অন্ধকারে আসাও সহজ হতো এবং উত্তপ্ত যখন বালু থাকে অর্থাৎ দুপুরবেলায় তো আসা অনেক সহজ হতো। সে বলল যে আবার এটা আমার এটা আমাকে আনন্দ দিতে পারবে না, অর্থাৎ এইভাবে আসাটা আমাকে আনন্দ দিতে পারবে না, কারণ আমি চাই আমার মনো কামনা হলো সেইটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেই সওয়াব প্রদান করে যে আমি যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসি, আবার মসজিদ থেকে যখন আমি বাড়ি ফিরে যাই, আমার প্রতিটি পদক্ষেপে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিপিবদ্ধ করে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অনুগ্রহ দেখে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে এই সমস্ত জুটিয়েছেন, অর্থাৎ তুমি যেভাবে মনস্কামনা করেছো এভাবেই তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে। এরপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে মসজিদের নববীর আশেপাশে কিছু জায়গা খালি হলো। এই দেখে সালামা গোত্রের কিছু লোকজন তারা বলল যে তাহলে আমরা, যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে, মসজিদে নববীতে আসতে আমাদের কষ্ট হয়, তাই আমরা এই মসজিদের নববীর কাছাকাছি আমরা এই খালি জায়গাতে আমরা চলে আসব। তাই এই ইচ্ছা যখন তারা পোষণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামা গোত্রের লোকজনকে বললেন, হে সালামা গোত্র, তোমরা নিজেদের বর্তমান বাড়িতেই থাকো, কেননা তোমাদের প্রতি পদক্ষেপের চিহ্নগুলো লিপিবদ্ধ করা হবে, তোমরা নিজেদের বাড়িতেই থাকো, তোমাদের স্থানান্তরিত হওয়ার দরকার নাই। তারা বলল যে আমাদের এই দূরে থাকাটাকে আমরা ভালো মনে করছি, কারণ আমরা আর নিকটে আসতে চাই না। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝতে পারলো যে আমাদের প্রতিটি পদক্ষেপেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই স্মৃতি চিহ্নগুলো লিখে রাখবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এগুলো লেখা থাকে তাহলে তার মর্যাদা কত বেশি হবে। তাহলে আমরা কিভাবে বাড়িতে বসে থেকে আমরা মসজিদ আসি না, অথচ সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদের বেশি বেশি আসার দরকার। সব সময় পাঁচ ওয়াক্ত সালাতে আমাদের মসজিদে উপস্থিত থাকা দরকার।
জামাতে সালাত আদায় করলে অন্তত 25 থেকে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত পড়ার ক্ষেত্রে সেই ব্যক্তি সর্বাধিক বেশি নেকি পায় যে ব্যক্তি সবচাইতে দূর দূরান্ত থেকে আসে। আর যে ব্যক্তি সালাতে অপেক্ষা না করে একা সালাত পড়ে শুয়ে যায় তার চাইতে অনেক বেশি নেকি পায় যে সালাতের জন্য প্রতীক্ষা করে এবং ইমামের সাথে জামাতে সালাত আদায় করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কত মর্মার্থ, কত গুরুত্ব, যে অবশ্যই অবশ্যই সেই বেশি নেকি পাবে যে দূরে থেকে এসে সালাত আদায় করে, এবং যে একা একা সালাত আদায় করে তার চাইতে অনেক বেশি নেকি পাবে এই জামাত সহকারে জামাতে সালাত আদায় করলো। আমি আজকের এই সংক্ষিপ্ত এই মসজিদে আসার গুরুত্ব বিষয়ে আরেকটা হাদিস পড়ে শেষ করব। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রির অন্ধকারে মসজিদে যাতায়াতকারী লোকদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ জ্যোতির শুভ সংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এটা আবু দাউদ এবং তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রির অন্ধকারে মসজিদে যাতায়াতকারী লোকদেরকে এই সুসংবাদ দিয়ে দাও যে কিয়ামতের দিন মানুষ যেদিন ভয়াবহ কঠিন একটা মুহূর্তের মুখোমুখি হবে, যেদিন মানুষ প্রত্যেকে ইয়া নফসে আমার কি হবে, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই কিয়ামতে দিন সে পরিপূর্ণ জ্যোতির সংবাদ নিয়ে সেখানে উপস্থিত হবে, জ্যোতি পাবে। তাহলে দেখুন এই মসজিদে আবাদের কত গুরুত্ব, মসজিদে আসার কত গুরুত্ব, মসজিদের সাথে মানুষের ইমানের সম্পর্ক, মানুষের ইমান কেমন মজবুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদারের অন্তর, মুমিনের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। এক সালাত হতে আর এক সালাতের সে অপেক্ষা করে যে কখন আজান হবে, আমি মসজিদে যে সালাত আদায় করব। তাই সম্মানিত আমার শ্রোতাগণ, যারা আমার এই আলোচনা শুনছেন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমরা যেন বেশি বেশি মসজিদে যেতে পারি, আল্লাহর একনিষ্ঠ গোলামি করতে পারি, যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদত বন্দেগী আমাদের মাধ্যমে করিয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের ওই কঠিন আযাব থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার পথ যেন আমাদের সুগম করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা প্রত্যেকে দোষীগুণ মানুষ, আপনি আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি, আপনি আমাদের সকলকে আশ্রয় দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা বাকি জীবনে সেই আমলগুলো করতে পারি যে আমলগুলো করলে পরে আপনি সন্তুষ্টি হবেন এবং আমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাব, জান্নাতে যাওয়া আমাদের সৌভাগ্য হবে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ, আপনি আমাদের সকলকে সেই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।